নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কলার থোড়ের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কলার থোড় নিয়ে নিয়েছি। এই থোড়টাকে কেটে নেব। কলার থোড়টাকে কেটে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটু ভাগ করে নিচ্ছি। তারপর এইভাবে করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যেভাবে থোড় কাটছি আপনারাও কিন্তু সেইভাবে কাটবেন। দেখুন, থোড়টা কাটতে কাটতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। কেমন সাদা কালার ছিল, আর কেটে নেওয়ার পর দেখুন কীরকম কালার হয়ে গেছে। এটাকে কিন্তু আমি কেটে একেবারে ধুয়ে রেখেছি। এখানে যেহেতু আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, তাই জন্য এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে থোড়টাকে চটকে নেব, যাতে থোড়টার থেকে কষটা বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, থোড়টা কতটা কমে এসেছে। আর শিলনোড়ায় আমি এখানে আদা আর জিরে নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা কয়েকটা। এইগুলো সমস্তটা একসঙ্গে বেটে নেব শিলনোড়ায়। আর এখানে কিছুটা আতপ চাল আগে থেকে ভিজিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম, তারপর আমি এখানে জল ঝরিয়ে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপর দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো ভালোভাবে ফ্রাই করে নেব তেলের সঙ্গে। এই পর্যায়ে চালগুলো কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। শিলনোড়ায় যে জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন থোড়টা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে তারপরে কিন্তু থোড়গুলোকে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে সমস্ত থোড়টা আমার দেয়া হয়ে গেছে। সমস্ত কিছুর সঙ্গে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন এখানে কতটা জল বেরিয়েছে। যেহেতু ওখানে আমি বেশি নুন দিইনি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল। থোড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা।
ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে কলার থোড়টা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই কলার থোড়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে